নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো যে শীতকালে কি কি গাছ প্রতিস্থাপন করলাম বা বসালাম। চলুন তাহলে দেখানো যাক। আর এবারে শীতের গাছ খুব একটা করার ইচ্ছে ছিল না, বাড়ি থেকে বললো তাই করলাম। চলুন তাহলে কী কী শীতের গাছ লাগিয়েছি সেটাই আমাদের একদম 2 টাকার পিসের ইনকা চারা নিয়ে এসেছি আর লাগিয়েছি বিভিন্ন রকম টবেতে আর কি বলতে পারেন। এটা হচ্ছে একটি প্লাস্টিকের গামলি, তাতেও লাগিয়েছি। এখানে প্লাস্টিকের 4 ইঞ্চি টব আছে, তাতেও লাগানো হয়েছে। এটাও টব। আর এখানে একটা আছে যেটা হচ্ছে আমাদের বলে আর কি ভাঁড়, সেই ভাঁড়ের মধ্যে লাগানো আছে। আর এখানে আছে দুটো চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকা লাগিয়েছি, এটা একটা প্লাস্টিক ডাব্বাতে লাগিয়েছি, আর এখানে প্লাস্টিক টব আছে। আর লাগিয়েছি শীতের জন্য, এটা সবারই লাগে, ফেভারিট, বাড়িতেও লাগে কাজের জন্য, লঙ্কা চারা। জানি না কতটা হবে, কবে কি লঙ্কা পাবো খুব একটা জানি না। এখানেও লাগিয়েছি, এতে লাগানো আছে মাত্র, এতে লাগানো আছে ওই একই ভাঁড়েতে, মাটির ভাঁড়েতে। আর এইদিকে লাগানো আছে দুটো বেগুন গাছ। এই প্লাস্টিক ডাব্বাতে লাগিয়েছি দুটো বেগুন গাছ। বেগুন গাছগুলো ভালোই বড় হচ্ছে। চলুন এর জন্য মাটি কী কী তৈরি করেছি সেটাই বলি আমাদের ঘরে। চলুন এবার বলি মাটি কীভাবে রেডি করলাম। মাটি কীভাবে রেডি করলাম, তাহলে প্রথমে নিয়েছি মাটি, পরিমাণ মতো মাটি নিয়েছি। মোটামুটি এখানে আমার লেগেছে ওই 1.5 বালতির মতো মাটি লেগেছে। মাটি রেডি করার জন্য নেওয়া হয়েছিল শিংকুচি, হাড় গুঁড়ো, 20 NPK, আর নেওয়া হয়েছিল সর্ষের খোল। তো সর্ষের খোল পরিমাণ মতো নিয়েছিলাম। আমার লেগেছে এখানে 1.5 বালতি মাটি। তো একটা ছোটো সাইজের বালতি, সেই বালতি 1.5 বালতি মাটি লেগেছিলো। সব কিছু নিয়েছি আমি অল্প, সব নিয়েছি 100 গ্রাম করে 100 গ্রাম করে নিয়েছি। এই দিয়ে আমার মাটি রেডি হয়েছিল। আর মাটি রেডি করেছিলাম 1 সপ্তাহ আগে। আর গাছ যখন আনি 1 সপ্তাহ পর গাছগুলোকে আমি ওয়েদারে সেট করেছিলাম, তারপর এখানে বসেছিলাম। আজকে দেখুন গাছগুলো কত সুন্দর হয়ে গেছে। মাত্র 2 টাকা পিসের গাঁদা, কত সুন্দর ইনকা গাঁদাগুলো, খুব ছোটো ছোটো ছিল, আরও খুব সুন্দর হয়েছে। এর আপডেট আরও দেখাবো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে কোনো নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই।